সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো সিলেটের শুটকি শিরা। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো চলুন ধুন্দুলে একটা পেরে নিয়ে আসি। আমি দুন্দুল পারবো এখন। তো দুন্দুল দেখছি কোনটা একটু ভালো, ওটা নিয়ে একটা দুন্দুলই আমার লাগবে। আর আমাকে একজন লাউ পাতা শাক গিফট করেছে, তো ওইটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। আর বাসায় কালো বেগুন আছে, তো আমার হয়ে যাবে। আলুটা লাগবে। তো এই যে এই দুন্দুলটা আমার কাছে লাগছে যে না, এটা এখন খাওয়ার উপযুক্ত, তো এটাই আমি নিয়ে নিচ্ছি। তো এই যে নিয়ে নিলাম। তো এখন চেঁচে কেটে নিয়েছি। আর এই যে লাউ পাতা আমি ধুয়ে, অল্প লাউ পাতা আমি নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। আর এই যে এই ধুন্দুলটাকে ধুয়ে তারপরে যেরকম নিয়ে নিয়েছি কেটে ছিলে তারপরে ধুয়েছি আমি। আর কালা বেগুনটাও ধুয়ে নিয়েছি। আর আলুটাকে আমি এই পর্যায়ে এরকম করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর এই যে আমি এখানে দু রকমের নিয়েছি চিংড়ি মাছ। আর এটা হলো ইলিশের যে ছোট ইলিশ। আর নিয়েছি কাচকি মাছ, আর পোয়া চাপা শুটকি আর কাচকি শুটকি। এই দুইটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যেন কাটাগুলো না থাকে, এরকমভাবে আমি ব্লেন্ডটা করেছি। তো এখন আমি একটা কড়াইতে পানি দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিলাম একটু মরিচের গুঁড়ো। আর যেহেতু মরিচটা একটু বেশি দিয়েছি শুটকি যেহেতু, আর আমি দিয়েছি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ লবণ দিয়েছি। পরে লাগলে আরও দিব। 1.5 চামচ দিলাম লবণ। দিয়ে এগুলোকে বলক আসা পর্যন্ত আমি এভাবে রেখে দিব। তো বলক চলে আসছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি আর একটু সময় 2 মিনিট আলুটা এইভাবেই রাখবো বলক আসার মধ্যে। তো 2 মিনিট পর আমি দিয়ে দিলাম কালো বেগুন, আর দিয়ে দিলাম ধুন্দুল কাটাটা। আর সরি, আমি কিন্তু চিংড়ি মাছটা আগে দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, হলুদ এবং মরিচের সাথে চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম। আর এই যে ঝাটকাটা, এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ঝাটকাটাকে একটু ভেজে তারপরে দিয়ে দিব ঝাটকা মাছটা। তো এখন এই যে তরকারিটা কিন্তু দেখুন, হ্যাঁ, অনেকটাই সিদ্ধ সিদ্ধ একটা ভাব হচ্ছে। আর চিংড়ি মাছটা তো আমি জালে, পানির যে জাল ও তখনই দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি লাউ পাতাটা দিয়ে দিলাম। লাউ পাতা যদি একসাথে দেন তাহলে কিন্তু কালারটা থাকবে না, ওরকম সুন্দর লাগবে না কালারটা। এই জন্য লাউ পাতাটা আমি তরকারিটার অর্ধেক হওয়ার পরেই আমি লাউ পাতাটা দিয়েছি। তো এখন আমি মাছটাও দিয়ে দিব। লাউ পাতাটা অনেকটাই নরম হয়ে আসছে, তো আমি এখন মাছটা দিয়ে দিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো মাছটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু ঢেকে রান্না করব। তো এখন কিন্তু তরকারিটা একটা লাসা লাসা সুন্দর একটা ভাব চলে আসছে, দেখেন। তো এই পর্যায়ে আমি শুটকি শিরাটা দিয়ে দিলাম। আর শুটকি শিরাটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এখন কাঁচামরিচটাও দিয়ে দিলাম। শুটকিটা বলক আসতে পরে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে। তো আমি আবার একটু ঢেকে রান্না করব। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে দেখুন। তো আমি এখন সার্ভ করছি একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন খুব সুন্দর লাগছে আর খুবই লোভনীয় হয়েছে। আর ভিউয়ার্স, ভিডিওটি সময় নিয়ে দেখেছেন কষ্ট করে, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বাসায় এইভাবে বানিয়ে খাবেন, সত্যি দারুণ একটি রেসিপি। বাসায় বানিয়ে খেয়ে দেখেন। আমি মানে বুঝতেই পারিনি যে এত টেস্ট। তো বাসায় বানাবেন। ভালো থাকবেন।